কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতার বিরুদ্ধে ছাত্রীদের সংবাদ সম্মেলন। বিস্তারিত দেখুন কুমিল্লার প্রতিনিধির পাঠানো ভিডিওতে। কুমিল্লা নগরের মডার্ন হাই স্কুলের কয়েকজন ছাত্রীকে বিদ্যালয়ের মধ্যেই হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার বিচার চেয়ে রোববার বিদ্যালয়ের ভবনের সামনে সংবাদ সম্মেলন করেছে কয়েকজন শিক্ষার্থী। তাদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের মুখপাত্র জাবেদ আহমেদ ভুইয়া ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেমের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসএসসি পরীক্ষার্থী সাদিয়া সাইমা চিশতি, দশম শ্রেণীর ছাত্রী সাবিহা সায়ারা, কাশপিয়া মুনতাহা, উম্মে হাবিবা, নবম শ্রেণীর সাদিয়া সামিহা সহ আরও কয়েকজন শিক্ষার্থী। লিখিত বক্তব্যে সাদিয়া সাইমা চিশতি বলেছে, গত 5ই আগস্ট আমরা 3 জন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। তারা হলেন প্রধান শিক্ষক আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদার এবং আবুল কাশেম। আমাদের আন্দোলনের ফলে প্রধান শিক্ষক পদত্যাগ করেছে এবং রাসেল উদ্দিন মজুমদারকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু আবুল কাশেমের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও জানিয়েছেন, জেলা প্রশাসক বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করলেও এখনো তদন্তের ফলাফল জানা যায়নি। এর মধ্যে আবুল কাশেম দীর্ঘ 7 মাস পর পুনরায় বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের আরও অভিযোগ, গত 25শে ফেব্রুয়ারি আবুল কাশেম ও জাবেদ আহমেদ ভুইয়ার নেতৃত্বে কিছু ছেলে শিক্ষার্থী কয়েকজন ছাত্রীকে হেনস্থা করে। সংবাদ সম্মেলনে তারা বলেছে, আমাদের জোর করে আবুল কাশেম স্যারের সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে রাজি না হওয়ায় আমাদের গায়ে ধাক্কা দেওয়া হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। তবে এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জাবেদ আহমেদ ভুইয়া বলেন, তাদের বক্তব্য মিথ্যা ও বানোয়াট, তারা কোনো প্রমাণ দিতে পারবে না। শিক্ষকদের গ্রুপিংয়ের কারণেই এসব নাটক সাজানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, আমি কোনো ছাত্রীকে হেনস্থা করিনি, বরং তারাই আমাকে হেনস্থা করেছে। আমাকে স্কুলে যোগ দিতে না দেওয়ার জন্য একটি মহল ইন্ধন দিচ্ছে। শিক্ষার্থীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছে, আমরা চাই মডার্ন স্কুলে রাজনীতি বন্ধ হোক এবং শিক্ষার পরিবেশ বজায় থাকুক। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব। এই বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে শিক্ষার্থীরা দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন।